নমস্কার, আমি তমাল। ইজি ট্রাভেলের পক্ষ থেকে আজ আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীধাম মায়াপুরে। এই ব্লগে আপনারা শুধু আমার সাথে ঘুরবেনই না, যাত্রাটাকে উপলব্ধিও করবেন। এই ব্লগে আজ আমি দেখাবো সবচেয়ে কম খরচে কিভাবে একদিনের জন্য আপনারা মায়াপুর ঘুরে আসতে পারেন, আর সেখানে গিয়ে কি কি দেখতে পারেন। তাহলে ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর পরবর্তী ব্লগে আপনারা আমার সাথে কোন জায়গায় যেতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ 29শে জানুয়ারি 2026। সকাল সকাল শাওড়াফুলি থেকে 5:54 হাওড়া কাটোয়া লোকাল ট্রেন নাম্বার 37911 এটা ধরে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। টিকিট ভাড়া নিল আপ অ্যান্ড ডাউন নিয়ে 50 টাকা। আমরা কিন্তু নবদ্বীপ ধামে নামলাম না, কারণ শুনেছি এখান থেকে মায়াপুর যেতে সময়টা একটু বেশি লাগে। তাই পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া হল্টে নামবো বলে এগিয়ে চললাম। নেমে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। এটা নবদ্বীপের পরের স্টপেজ। এখান থেকে যেতে আপনাদের টাইমটা কিন্তু কম লাগবে। নেমে বেরিয়ে সামনেই আপনারা টোটোয় যাওয়ার রাস্তা পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড। সামনে থেকে সমস্ত টোটো কিন্তু যাচ্ছে। এগুলো লঞ্চ ঘাটে যাচ্ছে। লঞ্চ ঘাটে যাওয়ার জন্য একটা টোটো পেয়ে গেছি। এখান থেকে 15 টাকা ভাড়া নেবে, পুরো লঞ্চ ঘাটের সামনেই আপনাদের নামিয়ে দেবে। অনেকজন একসাথে থাকলে সেক্ষেত্রে টোটোর ভাড়াটা কিন্তু দরাদরি করে নেবেন। টোটো থেকে নেমে এবার যাচ্ছি লঞ্চ ধরতে। লঞ্চ ঘাটে চলে এসেছি, চলুন লঞ্চ ঘাটটা একবার দেখে নিই। লঞ্চ ঘাটে যাচ্ছি, আশপাশের পরিবেশটা দেখে নিন। লঞ্চের টিকিটের ভাড়া হচ্ছে 10 টাকা। এটা লঞ্চের লাইন। যদি আপনারা লঞ্চে যান সেক্ষেত্রে মাথা পিছু লাগে 10 টাকা। দাদা কত? 10 টাকা? 10 টাকা। আর যদি আপনারা নৌকো ইউজ করেন সেক্ষেত্রে মাথা পিছু 5 টাকা করে দিতে হবে। যাচ্ছি লঞ্চ ঘাটে। এটা লঞ্চ ঘাটে যাওয়ার জায়গা। অনেক ভিড় আছে, দেখুন একটা বড় লঞ্চ যাচ্ছে, কত যাত্রী পারাপার হচ্ছে। এখানে কিন্তু লঞ্চ আর নৌকো দুটো চলাচলের আলাদা সময় আছে। লঞ্চ চলে রাত 8টা পর্যন্ত, আর নৌকো রাত 11টা পর্যন্ত চলে। লঞ্চে উঠে দেখতে পেলাম বিভিন্ন শ্রেণীর মানুষদের। তাদের প্রত্যেকেরই কপালে তিলক কাটা। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি বলবো সোম থেকে শুক্রবারের মধ্যে আসুন, ভিড়টা কম পাবেন। ঘাট পেরিয়ে মায়াপুরের দিকে চলে এলাম। এবার বাইরের দিকে বেরোবো টিকিট দিয়ে। মন্দিরে যাওয়ার জন্য একটা টোটো পেয়ে গেছি। কাকা বলল যে 10 টাকা করে নেয় এখানে। তো কাকার টোটো। এখানে তোমাদের টোটোগুলো অনেক বড় বড়। হ্যাঁ। কজন যাত্রী বসে? 8 জন। 8 জন। এখানে ভিড় মোটামুটি কবে কবে হয় কাকা? শুধু শনি রোববার, আর অন্য দিন এলে ফাঁকা, তাই তো? আচ্ছা, টুকটাক হয়। রাস্তার আশেপাশে যেতে যেতে অনেক ছোটোখাটো মন্দির, আশ্রম সমস্ত কিছু কিন্তু দেখতে পেলাম। এক কথায় মায়াপুরকে আমরা মন্দিরের শহর বলতে পারি। এখন সময় হয়েছে সকাল 9:10। চলে এসেছি আমাদের মায়াপুর মন্দিরের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দির।
সামনেই অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। আগে কিছু খেয়ে নেবো, খেয়ে তারপরে মন্দিরে যাব। চলুন খেয়ে নেওয়া যাক। সামনেই অনেক দোকান, লুচি তরকারি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে। খাবার চলে এসছে। খাবারে দিয়েছে এখানে লুচি, সাথে আলু আর সোয়াবিনের একটা তরকারি। খাবারের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। গরম গরম লুচি ভেজে দিয়েছে। এখানের প্রত্যেকটা খাবারের দোকানই কিন্তু নিরামিষ। এই দোকানে আমি যেখানে লুচি খাচ্ছিলাম, এখানে লুচি ছাড়াও রয়েছে পেটাই পরোটা। লুচির দাম আমার থেকে নিল 5টা লুচি 30 টাকা। আশেপাশে আপনারা অনেক থাকার জায়গা কিন্তু পেয়ে যাবেন। এখানে রুম ভাড়াগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। এখানে রুম পাওয়া যায় তো? রুম কেমন মোটামুটি ভাড়া? ভাই রুম ভাড়া কেমন আছে? 650 থেকে স্টার্টিং। 650 থেকে স্টার্টিং। এটা কি পার নাইট? আর যদি কেউ দিনের জন্য নিতে চায়? একই পড়বে। আচ্ছা, আর কাপেলদের অ্যালাউ আছে? কাপেল অ্যালাউ আছে, ঠিক আছে। আর এইটা কি ওই আপনার অ্যালাউ আছে মানে সেম ইয়ে, দুজনেরই আইডি কার্ড দরকার। দুজনেরই আইডি কার্ড দরকার, ঠিক আছে। আর আপনাদের এই নাম্বারে যোগাযোগ করে এলে পেয়ে যাবে তো? হ্যাঁ। ঠিক আছে। আপনারা চাইলে এই বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন। এখানে মিনিমাম রুম রেন্ট আছে 650 থেকে 700, সাথে কাপেল অ্যালাউ আছে, কিন্তু দুজনেরই আইডি প্রুফ আপনাদের দিতে হবে। একদম মন্দিরের সামনে এইটা আছে, মন্দিরের উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন। রুমের উল্টো দিকেই আপনাদের এই মন্দিরের প্রবেশ পথ। মন্দিরে ঢুকেই সামনে আপনারা পেয়ে যাচ্ছেন ভোগের কুপন কাটার লাইন। তাই সকাল সকাল গিয়ে প্রথমেই ভোগের কুপনটা কেটে নিন, এতে তা আপনাদের কিন্তু ভোগ পেতে সুবিধা হবে। পুরো লাইন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভোগের জন্য আপনারা লাইন পাচ্ছেন। বিভিন্ন ভবনের বিভিন্ন ভোগের কুপন। ঢুকেই আমরা মহাপ্রভু গৌরনিতাইয়ের একটি মন্দির পেয়ে গেলাম। চলুন দর্শন করে নেওয়া যাক।
গেট দিয়ে ঢুকেই আপনারা ডান দিকে এই রাস্তাটা পেয়ে যাচ্ছেন। এই রাস্তার পাশে আপনারা অনেক কিছু কেনার জিনিসের দোকান কিন্তু পেয়ে যাবেন। বাড়ির জন্য কিছু কেনার থাকলে জামা কাপড় সমস্ত কিছু দোকান কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মার্কেটের উল্টো দিক দিয়েই সিঁড়ি দিয়ে উঠে আমরা পেয়ে গেলাম শ্রীলা প্রভুবত পুষ্প সমাধি মন্দির যাওয়ার রাস্তা। এবার আমরা বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, প্রত্যেকের আচার আচরণ কিন্তু আলাদা, তবুও তার মাঝে দেখে আপনাকে একবার হেসে কিন্তু কথা বলবেই। যদি কথাও না বলতে পারে হয়তো একবার বলবে হরে কৃষ্ণা। চারিদিকের ভিড়ের পাশ কাটিয়ে আমি চলে গেলাম এই সুন্দর মন্দিরটা দর্শন করতে। মন্দিরের ভেতর কোনো রকম ক্যামেরার অ্যালাউ ছিল না, তাই ভেতরের ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। গঙ্গার পবিত্র তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য আধ্যাত্মিক স্থান, শ্রীধাম মায়াপুর। সাদা মার্বেলের এই বিশাল মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ভক্তি ও আস্থার প্রতীক। মন্দিরের ভেতরে প্রতিটি স্তম্ভ, প্রতিটি কারুকাজ যেন ঈশ্বরের মহিমা প্রকাশ করে। মন্দিরটা এতটা সুন্দর যে এর বর্ণনা আমি আপনাদের মুখে করতে পারবো না। ভেতরের পরিবেশ বাইরের পরিবেশের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। সবাই সবার মতো ব্যস্ত, কেউ নিজের কাজে, কেউ ভগবানকে ডাকতে। এখানে এলে একটা কথা বোঝা যায়, আমরা যে জন্মেছি, কি জন্য জন্মেছি, আমাদের কাজটা কি। মন্দিরের আশেপাশেই এই রকম অনেক স্টল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে বই, ঘি সমস্ত কিনতে পারবেন। এখান থেকে আপনারা যা চাইবেন কিনে নিতে পারবেন। দেখুন সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। কৃষ্ণের মহাভোগ, মহাপ্রভুর প্রসাদ। এখানে ঘি আছে, ঘি 250 দাম 230 টাকা, আর 1 লিটারের দাম 920 টাকা। এটা এখানকারই কিন্তু ঘি, পিওর ঘি। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। মন্দিরের উল্টো দিকেই এই দোকান থেকে আমি আমার বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিলাম। এই দাদার দোকানে চলে এসেছি, বাড়ির জন্য একখানা চন্দনের কৌটো কিনছি। কত দাম দাদা? 115। ফিক্সড, তাই তো? ঠিক আছে। অনলাইন হয়? অনলাইন হয়। আপনারাও চাইলে এখান থেকে নেবেন, এখানে সমস্ত কিন্তু কিছু পিওর পাওয়া যায়। এই দোকানটা মন্দিরের মেন মন্দিরের উল্টো দিকে। এটা হচ্ছে মায়াপুর ডোম থিয়েটার। এর ভেতরে এদের প্রোগ্রাম শুরু হয় সন্ধেবেলা থেকে। এদের কয়েকটা পার্টে প্রোগ্রাম হয়। ভেতরে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের সমস্ত ব্যাপার নিয়ে এর ভেতরে ভিডিও দেখানো হয়। জায়গাটা দেখে নিন কতটা সুন্দর।
বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এটা, বড়দেরও ভালো লাগবে, কিন্তু এইটা দেখতে বাচ্চাদের ভালো লাগবে। তাই বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই তাদের এখানে কিন্তু নিয়ে আসবেন, খুব আনন্দ পাবে। ডোম থিয়েটার থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি গোশালার দিকে। এই গোশালায় যাওয়ার জন্য আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন, অথবা সামনে থেকে টোটো পাওয়া যায়, ভাড়া নেবে মাত্র 10 টাকা। গোশালার দিকে যাওয়ার সময় সুন্দর সুন্দর কিছু কটেজের ওপর আমার চোখ আটকে গেল, তাই তার ভিডিও না করে থাকতে পারলাম না। মন্দিরের ভেতরেই আপনারা সুন্দর এই রকম ছোট ছোট থাকার কটেজ পেয়ে যাবেন, যার পার ডে ভাড়া 1,500 থেকে 2,500 টাকার মধ্যে পড়বে। তার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আপনারা এসি আর নন এসি দুটোরই সুবিধা কিন্তু পেয়ে যাবেন। খুব সুন্দর জায়গা, দেখলে কিন্তু আপনাদের একবার পছন্দ হবেই। কেউ যদি মন্দিরের ভেতরে থাকতে চান একটু ভালোভাবে ফ্যামিলি নিয়ে, তাদের জন্য একদম পারফেক্ট। এখানে সিসিটিভির সুযোগ সুবিধা, সমস্ত এসি গিজার, সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে প্রভুপদ ভিলেজ। খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা সামনাসামনি না দেখলে এর সৌন্দর্যটা আপনারা ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওতে আমি যে রুম রেন্ট বললাম, এই রুম রেন্ট কিন্তু ওখানকার সিকিউরিটি আমায় বলেছে, আপনারা কল করে আগে জেনে নেবেন। এর নিচে যে নাম্বারটা দেওয়া আছে দেখে নিন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে রুম বুক করতে পারেন। সুন্দর কটেজগুলো দেখার পর আস্তে আস্তে এই সুন্দর পথ ধরে এগিয়ে চললাম গোশালার দিকে। আমরা চলে এসেছি গোশালায়। সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ঘিয়ের দোকান, দই, ক্ষীর, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। টোটালি কিন্তু এগুলো পিওর। ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন অনুদান কেন্দ্র। এখানে আপনারা গো সেবা দিতে পারবেন যদি চান। দেখে নিন, তার রেটগুলো নিচে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে গরু রাখার জায়গা। এখানে কোনো এখন আপাতত কোনো গরু রাখা নেই, দেখছি ওই দিকে আছে। চলুন সামনেরটা গিয়ে দেখে নিই। এদিকে অনেক গরু আছে। ওই একজন দেখতে পাচ্ছেন, এদের বহুত ভালোভাবে কিন্তু পরিষেবা দেওয়া হয়, পরিচর্যা করা হয়। সামনে দেখুন লরিতে গোবর বোঝাই হচ্ছে। এইগুলো জমির সার, তারপর এখানকার রান্নার ঘুঁটে, এগুলো তৈরির জন্য কিন্তু চলে যায় প্রতিদিন। দেখুন আরেকজন দেখছে, দেখুন এখান দিয়ে লাজবতীর মতো লাজবতী দেখছে। হ্যাঁ, কি হয়েছে? খুব ভালো। কি হয়েছে তোর? এটা শিংটা দেখুন একবার শুধু। আর সামনে গেলে তো আরো বড় বড় দেখুন। কোথায় স্কুল যাবে? হ্যাঁ, গোশালায় এসে লস্যি নেব না তাও কি হয়? দেখি লস্যিটা কি হবে ভাই। দাও একটা। কত? 55 দাও। অনলাইন হয় তো? অনলাইন, অফলাইন?
ঠিক আছে। ওখানে কি আছে ওই কালো ওইটা? লিভার টনিক? লিভারের জন্য সুগার, লিভারটাকে কন্ট্রোল করে, হ্যাঁ। লিভারটাকে কন্ট্রোল করে। আর ঘি কি দাম? 920 টাকা লিটার। এখানকারই যেটা, তাই তো? চলে এসছে লস্যি, এবার লস্যিটা খেয়ে নেওয়া যাক, খেয়ে আপনাদের টেস্টটা বলছি। অসাধারণ, সাথে কাজু বাদাম দেওয়া আছে। দাম নিল 55 টাকা, ক্যাশে পেমেন্ট করতে হবে, কোনো অনলাইন হয় না, কিন্তু এক কথায় অসাধারণ। গোশালা থেকে বেরিয়ে মন্দির যাওয়ার জন্য সামনেই পেয়ে যাবেন এই রকম টোটো, এগুলো সমস্ত মন্দির অবধি যায়। এগুলো কি মন্দির অবধি যায়? ভাড়া কেমন আছে? 10 টাকা করে। 10 টাকা, ঠিক আছে। তো বলছি কি, আমি তো কালকে বেরিয়ে যাবো। শুনেই নিলেন, 10 টাকা করে ভাড়ার বিনিময়ে আপনারা এখান থেকে মন্দির অবধি চলে যেতে পারবেন। চাইলে মন্দির থেকে আসার সময় এখানে আপনারা টোটো পেয়ে যাবেন, সেক্ষেত্রেও 10 টাকা ভাড়াই লাগবে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। দাঁড়ান দেখে নিন আগে, তারপরে বলছি। দেখুন, গাছে স্ক্যানার দেখতে পাচ্ছেন? এই স্ক্যানারটা কিসের বলুন তো? এই স্ক্যানারটা দিয়ে আপনি জানতে পারবেন কিভাবে এই গাছটাও শ্রীকৃষ্ণকে স্মরণ করে। দেখুন নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই জিনিসটা দেখে আমি সত্যি কিন্তু অবাক হয়ে গেলাম। এরকম অনেকগুলো গাছে লাগানো আছে, আরও গাছ আছে, আমি আপনাদের পেলে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন স্ক্যানারটা, এটা হচ্ছে কদম গাছ, দেখতে পাচ্ছেন? কি বিশাল গাছ। দেখুন এই গাছটার গায়েও ওইভাবে লেখা আছে, স্ক্যানার লাগানো আছে। এটা আর আমি কিন্তু অন্য কোনো মন্দিরে গিয়ে দেখতে পাইনি, এটা প্রথম দেখলাম। আবার তার পাশেই আছে ক্যাম্পাস ম্যাপ, দেখতে পাচ্ছেন? সব কিছু স্ক্যান করে, মানে মন্দিরও যে কতটা আপডেট হতে পারে এই মন্দিরকে দেখলে কিন্তু বোঝা যায়। সমস্তই বাইরেকার সিস্টেম। মন্দিরে ঢুকতে গেলে আপনাদের জুতো, মোবাইল সমস্ত জমা দিয়ে কিন্তু ঢুকতে হবে। তাই এখানে আপনারা মোবাইল জমা দেওয়ার জায়গা, জুতো জমা দেওয়ার জায়গা সমস্ত পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবই বিনামূল্যে। আর এইটা যে সামনের এটা দেখতে পাচ্ছেন, এইটা ব্যাগ, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রাখতে পারবেন। আর সামনেরটায় শুধু জুতো। সময় দেওয়া আছে ভোর 4টে থেকে রাত্রির 9টা অবধি। যেতে যেতেই সামনে পেয়ে গেলাম একটা বইয়ের স্টল। এখানে বাংলা, ইংলিশ সমস্ত ভাষায় কিন্তু শ্রীকৃষ্ণের জীবনী ও শ্রীকৃষ্ণের সম্পর্কে জানার সমস্ত কিছু লেখা আছে।
সামনের শুধু ফুলগুলো দেখুন, কি সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে। ফুলগুলো অসাধারণ লাগছে, অসাধারণ, যা সুন্দর লাগছে। কিছু ফুল শুকিয়ে গেছে, তবুও সাদা ফুলগুলো যা লাগছে না দেখলে বোঝানো যাবে না। মন্দিরের ভেতরেই একটি দোকানে দেখতে পেলাম এই সুন্দর স্ট্যাচুটা, যেটা দেখে আমার চোখ একদম আটকে গেল। কিন্তু দাম যখন শুনলাম একবার ভয় পেয়ে গেলাম, কারণ এই স্ট্যাচুটার দাম বলছে 55,000 টাকা। আর আমি তো ভুলেই গেছিলাম যে আমি ইন্ডিয়ান, আমার বিদেশি টাকায় রোজগার নয়। এই স্ট্যাচুটা ঠিক কত দাম হওয়া উচিত এটা আমায় একটু কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কোথাও পাওয়া গেলে তার দামই বা কী আছে সেইটাও কিন্তু আমায় একবার জানাবেন। সামনের এটা হচ্ছে গদা ভবনের ভোগ খাওয়ানোর জায়গা। এখনও লাইন পড়েনি, একটু বাদে লাইন শুরু হয়ে যাবে, খুব অল্প লাইন আছে। এখান থেকে আপনারা চাইলে প্রসাদের কুপনও কিন্তু কেটে নিতে পারবেন। ভেতরেই সামনে কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার আছে, বাইরে ওয়েটিং রুম আছে। আপনারা চাইলে এখান থেকে কুপন কেটে নিতে পারেন। এখানে যাতায়াতের জন্য এই ধরনের ব্যাটারির ভেহিকেলস আপনারা পেয়ে যাবেন। দাদা, এতে গেলে কি ভাড়া দিতে হয়? হ্যাঁ, গেস্ট হাউস ট্রানজিট, অনলি গেস্ট হাউস ট্রানজিট। ফ্রি ট্রানজিট, ভাড়া লাগে না। আচ্ছা, যারা গেস্ট হাউসে থাকে তাদের জন্য এটা ফ্রি ট্রানজিট আছে, কোনো ভাড়া লাগবে না। আর এইটা কিন্তু ভাড়ায় দেওয়া হয় না। যারা গেস্ট হাউস যদি আপনি নেন, ওতে আপনি ফ্রিতেই ওইটা অ্যাক্সেস করতে পারবেন। গদা ভবনের বাইরে দেখতে পাচ্ছেন এই রকম বসার জায়গা করা আছে, খুব সুন্দর জায়গাটা। ওপরে শেডও করা আছে, দেখতে পাচ্ছেন, দেখুন শেড করা, বসার চেয়ার করা, বাচ্চাদের খেলার জন্য জায়গা, সেলফির জায়গা, সমস্ত কিছু কিন্তু করে দেওয়া আছে। সামনে জামা কাপড়ের দোকানও পেয়ে যাবেন, কিছু কেনাকাটি থাকলে এখান থেকেও কেনাকাটি করে নিতে পারবেন। মায়াপুর সত্যিই একটা মায়ার জায়গা। ভিডিওতে কতটা আপনাদের দেখাতে পারবো তা আমি হয়তো জানি না, কিন্তু এখানে না এলে এই জায়গার যে সৌন্দর্য বা মানুষজনের ব্যবহার, কোনো কিছু আপনারা উপলব্ধি কিন্তু করতে পারবেন না। তাই বিভিন্ন জায়গায় তো ঘোরেনি, আর এইটা ঘুরতে গেলে কিন্তু আপনার 10 দিন বা 2 দিন লাগবে না, একদিনের ব্যাপার। একবার ফ্যামিলিকে নিয়ে চলেই আসুন, আমি এইটুকু আপনাদের বলতে পারি, ভালো লাগবেই। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি নদীর ঘাটে। আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। যদি একান্তে সময় কাটাতে চান তাহলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এখানে চানেরও ব্যবস্থা আছে, খাওয়ার জায়গা আছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক জায়গায় এসে দেখলাম এখানে একজন বিদেশি মহিলা, উনি খাবার, ফল সমস্ত কিছু দান করছেন পুণ্যের আশায়। নদীর ধারেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি মন্দির।
यदैताम्रदार शिवशनी गोरा भक्तबृन्दा जय श्री। নদীর ধারে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আবার চললাম মন্দিরে ভোগ খেতে, কারণ ভোগ খেয়েই আমার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। সময় এখন দুপুর 3টে, 3:30-এর সময় একটা ট্রেন আছে কাটোয়া লোকাল, সেইটা ধরে বাড়ি যাব। তাই এবার তো বেরিয়ে যেতে হবে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগের আমার টিকিট নিয়েছিল 100 টাকা, সেখানে অনেক কিছুই খাইয়েছে কিন্তু ভেতরের ভিডিও করতে দেয় না, তাই করতে পারিনি। তাহলে এবার বেরোনো যাক। এসছি লঞ্চে, যাব কিন্তু নৌকায়। লঞ্চের ভাড়া এখানে নেয় মাথাপিছু 10 টাকা, আর নৌকার ভাড়া নেয় মাথাপিছু 5 টাকা। নৌকায় যাওয়ার কারণটা হচ্ছে সেই ছোটোবেলায় নৌকা চেপেছিলাম, তারপর আর চাপা হয়নি। তো আজকে সেই জয়রাইডই বলতে পারেন, জয়রাইডটা নেব। তাহলে চলুন আপনাদেরও দেখাই নৌকার যাত্রা। নৌকোয় উঠে গেছি, দেখে নিন। নৌকোয় ওঠার জন্য এরকম বাঁশের সাঁকো করা আছে। এখানে বাইক, সাইকেল সমস্ত কিছু কিন্তু উঠছে, মানুষও যাতায়াত করছে। এর ভাড়া কম বলে আমার যেটা মনে হচ্ছে, লোক ভিড়টা এতে বেশি হয়। যাওয়ার সময় এসছি নবদ্বীপ ধামে। একটা কথা আপনাদের না বলে থাকতে পারলাম না, আপনারা যদি মায়াপুর আসেন বা যান, সবসময় নবদ্বীপ ধামটা ইউজ করুন। কারণ আমি যেইটা আজকে প্রবলেমে পড়লাম, একা এলে সেক্ষেত্রে মায়াপুর থেকে ফেরার সময়, মানে ঘাট পেরোনোর সময় যে আপনারা টোটো পাবেন, সেটা বিষ্ণুপ্রিয়া হল্টের জন্য খুব কম, নবদ্বীপ ধামের জন্য বেশি। যদি আপনারা 5-6 জন একসাথে আসেন, তাহলে কিন্তু আপনারা বিষ্ণুপ্রিয়া ইউজ করতে পারেন। তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ইজি ট্রাভেলের পক্ষ থেকে নেক্সট ডেস্টিনেশন কি হওয়া উচিত, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজ এখানেই শেষ করি, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগে।